রাজধানীর হাতিরঝিলে পানিতে ডুবে সারা রাহানুমা নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জিটিভির নিউজরুম এডিটর ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক সারাহা রাহানুমার মরদেহ উদ্ধারের ঘটনাকে নৃশংস হামলা বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার সকালে ফেসবুক স্ট্যাটাসে জয় লিখেন, গাজী টিভির নিউজরুম এডিটর সারাহা রাহানুমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঢাকার হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নৃশংস হামলা। গাজী টিভি ধর্ম নিরপেক্ষ সংবাদ চ্যানেল, যার মালিক গোলাম দস্তগীর গাজী, সম্প্রতি গ্রেপ্তার হয়েছে। জানা গেছে, সারা রাহানুমা নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের ছোট মেয়ে। তিনি জিটিভি নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে সারা রাহানুমার মরদেহ উদ্ধারের ঘটনাকে জয় নৃশংস হামলা হিসেবে দাবি করলেও পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় 40 কিলোমিটার তীব্র যানজট দেখা দিয়েছে। এর ফলে প্রচণ্ড ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা। বুধবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিমরাইল মোড়ে সরেজমিনে দেখা গেছে এমন চিত্র। তীব্র যানজটের মুখে বাস চালক থেকে শুরু করে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা গন্তব্যস্থলে যাওয়ার জন্য মহাসড়ক অবস্থান করতে হচ্ছে। এর ফলে 20 মিনিটের পথ পাড়ি দিতে 5 ঘন্টার বেশি সময় লাগছে। দীর্ঘ 10 বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে এসে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার বেলা 11টা 42 কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপির এই নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছেন। তিনি এই মুহূর্তে বিমানবন্দরে আছেন। মানুষের উপস্থিতি বেশি হওয়ায় 20 মিনিট পর শৃঙ্খলা ফিরিয়ে বিমানবন্দর থেকে বের হবেন। সালাউদ্দিন আহমেদকে এক নজরে দেখতে সকাল 9টা থেকে বিমানবন্দরে আসতে শুরু করে মানুষ। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় ফেস্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গিয়ে সালাউদ্দিনকে শুভেচ্ছা জানাতে স্লোগান দিতে থাকেন তারা। লেবাননের পররাষ্ট্র ও অভিবাসন বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ হাবিব এবং প্রধান রাষ্ট্রদূত ওসাসা খাসাবের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, পৃথক বৈঠকে রাষ্ট্রদূত তাদের বাংলাদেশে চলমান ঘটনাবলী সম্পর্কে অবহিত করেন এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের আদেশ সম্পর্কে অবহিত করেন। বৈঠকে এই অঞ্চলের বর্তমান ভূ রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত আগামী দিনে বাংলাদেশ ও লেবাননের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে দৃঢ় প্রত্যাশার কথাও জানান।